ক্ষমতা ছাড়ার আগে গণভবনে কাটানো শেখ হাসিনার শেষ ২ ঘণ্টা কতটা শ্বাসরুদ্ধকর ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা এক নথিতে উঠে এসেছে সেই চিত্র। প্রতিবেদনে বলা হয়, রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ মুহূর্তেও যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা। ৫ আগস্ট ২০২৪ সকাল ৯টা থেকে ১০টা গণভবনে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতাসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী মামুন বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময়ে এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। অস্ত্র, গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। ওই বৈঠকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। বৈঠকের এক পর্যায়ে রেগে গিয়ে শেখ হাসিনা বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান। ওই কক্ষে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে তাকে পদত্যাগ করতে আবারও অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন ছোট বোন শেখ রেহানাও। এক পর্যায়ে বড় বোনের পা জড়িয়ে ধরেন। তাতেও পদত্যাগে রাজি না হলে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন সামরিক কর্মকর্তারা। জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণে বাঁচতে হলে পদত্যাগ করা ছাড়া উপায় নেই। সময় গুরুত্বপূর্ণ, আর এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন জয়। তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন। তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন। গণভবন অভিমুখে তখন আসছিল লাখ লাখ ছাত্র জনতার মিছিল। এজন্য দ্রুত গুছিয়ে নিতে শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়। বেলা ১১টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয়, বেলা ২টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কিছুক্ষণ পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিকেল ৪টায় সেনা সদরে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাপ্রধান। বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।